দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। নতুন কর্মী নিতে আগ্রহের কথা আগেই জানিয়েছে মালয়েশিয়া সরকার। এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করল দেশটি। বাংলাদেশ সহ 14টি সোর্স কান্ট্রি থেকে 12 লাখ কর্মী নিতে চায় দেশটি। এর মধ্যে প্রায় 20,000-এর অধিক শ্রমিক যাওয়ার সুযোগ পাবে বিনা খরচে। আজ বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার পুত্রাজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরসন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং এর সঙ্গে অনুষ্ঠেয় যৌথ সভা অনুষ্ঠিত হয়। সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে। বৈঠকে কর্মী নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলম বলেন, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে একটি ইতিবাচক ফলাফল এসেছে। 21 মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে। মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে তিনি বলেন, আমরা এই বিষয়ে আশাবাদী এবং সন্ধ্যায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।